ক্লাস 6 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বইটির চ্যাপ্টার 13 টেন্সের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। পেজ নাম্বার 88 থেকে যে এক্সারসাইজগুলো আছে সলিউশন করছি। তো টেন্স কয় প্রকার? টেন্স প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এছাড়া প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, যে সিম্পল বা অর ইনডিফিনাইট, কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। মানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্স চিনতে হলে তোমাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এবং এর ভিডিও আমি ডিটেলসে করে রেখেছি প্লে লিস্ট থেকে। টেন্সের ভিডিও দেখে যাবে, যে দেখা মাত্রই কীভাবে টেন্স শিখবে সেখান থেকে দেখে নেবে, এবং দেখা মাত্রই বুঝতে পারবে যে কোনটি কোন টেন্সে আছে এবং টেন্স কীভাবে ট্রান্সফরমেশন করতে হয়। সমস্ত কিছু ভিডিও ডিটেলসে দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখবে, তাহলে করতে পারবে। তো আমি এখান থেকে এবারে টেন্স শুরু করছি, এক্সারসাইজগুলো শুরু করছি। তোমরা অবশ্যই টেন্সের ভিডিওটি দেখবে, তাহলে টেন্স আইডেন্টিফাই করতে পারবে। তাও আমি একটু বলে দিই যে অ্যামেজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সঙ্গে এস বা ইএস যোগ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট টেন্স হয়, এবং হ্যাড বা ওয়াজ, ওয়ার থাকলে পাস্ট টেন্স হয়, এবং শ্যাল বি বা শ্যাল আর উইল থাকলে ফিউচার টেন্স হয়। এটি আইডেন্টিফাই করতে পারবে। তো হ্যাভ, হ্যাজের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকা মানেই, বা হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, বা শ্যাল উইল হ্যাভের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকলে পারফেক্ট টেন্স হয়, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি কোশ্চেনগুলো দেখো কিভাবে টেন্স আইডেন্টিফাই করছি। তো আইডেন্টিফাই দ্য টেন্স পার্ট এ, নন টেক্সচুয়াল গ্রামারে, হি উইল বাই এ কার। তো আমি প্রথমে কি করব না, সেন্টেন্সটির মধ্যে যে ভার্বটি আছে সেই ভার্বে আগে আন্ডারলাইন করব। তো উইল বাই আছে, তো শুধুমাত্র ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল হয়, তার মানে আমি নিশ্চিত যে এটি ফিউচার টেন্স। এবারে ফিউচার টেন্সের কোনটি না, ফিউচার টেন্সের ইনডিফিনাইট না কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে নর্মাল ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, কন্টিনিউয়াস মানে সেখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, কিন্তু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ নেই। এবং পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তো এখানে ভার্বের থার্ড ফর্মও নেই। তাই এটি দেখতে পাচ্ছি ভার্বের শ্যাল উইল প্লাস ভার্বের ভি1 ফর্মে আছে, তার মানে এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট কোশ্চেন, আওয়ার নিউ ক্লাস টিচার অর্ডার্ড দিস। তো অর্ডার্ড এখানে ভার্ব, এবং অর্ডার ভার্বটি ভি2 ফর্মে আছে, তাই এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট, হি ইজ এ গুড গিটারিস্ট। তো এখানে অক্সিলারি ভার্বটাই মেন ভার্ব হিসেবে কাজ করছে, অ্যামিজার আছে, তো অ্যামিজার বা হ্যাভেজ থাকলে, শুধু যদি অ্যামিজার বা হ্যাভেজ থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। তো হ্যাভ হ্যাজ আছে মানে এটিও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকতো তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। তো হ্যাভ আছে মানে এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। নেক্সট, বিনু কট দ্য বল। তো বিনু এখানে ভার্ব আছে কট, ক্যাচ কট, কট তো ভার্বের সেকেন্ড ফর্মে আছে, দু কট আছে, তার মানে এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবং প্যাসিভ ভয়েস যদি দেওয়া থাকতো তখন ভার্বের থার্ড ফর্ম থাকতো, তার আগে অ্যামিজার থাকতো, তার মানে শুধু কট আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। হি ওয়ার্কস ইন এ ব্যাংক। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মেন ভার্বের সঙ্গে এস যোগ আছে, তার মানে এটিও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দে ওয়ার সুইমিং ইয়েস্টারডে। ওয়ার সুইমিং এখানে ভার্ব আছে, আইএনজি আছে মানে কন্টিনিউয়াস টেন্স। তো হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু শুধু ওয়াজ ওয়ার আছে মানে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আছে সামথিং ইজ শাইনিং ইন দ্য ওয়াটার। ইজ শাইনিং আছে, আইএনজি যোগ আছে এবং এর হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার। তো ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে এবং অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই ওয়েন্ট টু বুক স্টোর ইয়েস্টারডে। এখানে ওয়েন্ট ভার্ব এবং এখানে ওয়েন্ট যেহেতু ভার্বের গো ওয়েন্ট গান পাস্ট ফর্মে আছে, তাই এটি পাস্ট ইনডিফিনাইট। মাই সিস্টার ইজ এ নার্স। এখানে ইজ হেল্পিং ভার্বটাই মেন ভার্ব হিসেবে কাজ করছে, এবং অ্যামিজার বা হ্যাভ এজ হেল্পিং ভার্বে যদি মেন ভার্ব হিসেবে কাজ করে তখন সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স।
নেক্সট হি কুড নট গো ফার, কুড আছে মানে এটি, এবং গো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপর নেক্সট পেজ, পেজ নাম্বার 89, কোশ্চেন নাম্বার 12, দিস বাস গোজ আপ টু দীঘা, এখানে গোজ মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে, এখানে ইএস যোগ আছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। নেক্সট দে উইল ভিজিট আওয়ার প্লেস নেক্সট মান্থ, উইল ভিজিট আছে মানে এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট নিহির লিভস অ্যাওয়ার্ড, তো লিভস এখানে মেন ভার্বের সঙ্গে এস যোগ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। হি উইল ডেফিনেটলি ডু ইট, উইল ডু, উইল আছে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভি ওয়ান ফর্মে আছে, তাই এটি ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্ব ইন্টু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ভার্বগুলোকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তো আমি শুধুমাত্র ভার্বগুলোকে নিয়ে চলে যাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা সেন্টেন্সটি কমপ্লিট করে লিখে নেবে, শুধু আমি ভার্বটা পরিবর্তন করে দিচ্ছি। তো আগে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব। মানসফিল্ড ইজ এ প্রলিফিক রাইটার, তো ম্যানসফিল্ড এর পরে ইজ আছে, তো ইজটা পরিবর্তিত হয়ে ওয়াজ হবে, ইজ সিঙ্গুলার এখানে ওয়াজ সিঙ্গুলার। সি হ্যাজ এ নাইস ড্রেস, তো হ্যাজ এখানে ভার্ব, হ্যাজের পরিবর্তে হ্যাড করে দিলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। স্পিক্স আছে, তো স্পিক্স আছে, টিয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য স্পিক্স আছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এটিকে পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে গেলে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই স্পোক হবে, স্পিক, স্পোক, স্পোকেন। এই জন্য ভার্বের ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে, সেই জন্য তোমরা পিসি দাস বিগিনার্স বইটিতে 26 নম্বর লেসনে ভার্বের ফর্মগুলো মুখস্থ করবে। তো এটা আনসার কি হবে না, তোমরা এভাবে লিখবে, টিয়া স্পোক জার্মান ফ্লুয়েন্টলি। দ্য বুক হ্যাজ নো কাভার, হ্যাজ এখানে ভার্ব আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, হ্যাড হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটি আনসার হবে, ফাইনাল আনসার, দ্য বুক হ্যাড নো কাভার। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ এ ম্যান ইনসাইড দ্য হার্ট, ইজ এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব অ্যামিজারটা এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে ইজ মেন ভার্ব হয়েছে, অক্সিলারি ভার্ব, তো ইজের পরিবর্তে এখানে ওয়াজ হবে। তো দেয়ারের পরে ইজ বসবে না ওয়াজ বসবে তার নির্ভর করছে এই যে এখানে ম্যান আছে না মেন আছে তার উপর, এখানে যেহেতু এ ম্যান আছে সিঙ্গুলার সেই জন্য ওয়াজ বসছে। তো দেয়ার ওয়াজ এ ম্যান ইনসাইড দ্য হার্ট। কোশ্চেন নাম্বার 6, দেবু রিডস ইন দ্য স্কুল, তো দেবু রিডস আছে মানে দেবুর পরে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে, সেই জন্য এখানে রিডস এর যে ফর্মগুলো হয় তিনটে ফর্মে এক হয়, তো এখানে রিড হবে, আর ই এ ডি, রিড। নেক্সট, দে আর নট আওয়ার এনিমিজ, আর নট আছে, আর আছে, আর এর প্লুরাল ফর্মে আছে, তাই এটি আর এর পরিবর্তে ওয়ার হবে, দে ওয়ার নট আওয়ার এনিমিজ। সি ইজ ইল, ইজ এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, তো এখানে ইজের পরিবর্তে ওয়াজ হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সি ওয়াজ ইল। বিরাজ প্লেজ ফুটবল, প্লেজ এখানে ভার্ব আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট করতে গেলে ভার্বের শুধুমাত্র ফর্ম চেঞ্জ করলেই হয়ে যাবে প্লেড। তো বিরাজ প্লেড ফুটবল। আই হ্যাভ গট এ নিউ স্কুল ব্যাগ, হ্যাভ গট, গেট গট গট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে ভার্বের থার্ড ফর্ম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই হেল্পিং ভার্বটা এটাই প্রেজেন্ট পারফেক্ট করছিল, তো এটিকে পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড হয়ে যাবে, আর ফিউচার পারফেক্ট করলে শ্যাল হ্যাভ হয়ে গেলেই ফিউচার পারফেক্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বেই মেন ভার্বকে সাহায্য করে টেন্স নির্ণয় করতে সাহায্য করে। এখানে গট দেখে কিন্তু তোমরা কোন টেন্সে আছে বুঝতে পারবে না, হ্যাভ দেখেই বোঝা যাবে এখানে হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনাইট বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার এই পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। নারায়ণ সান্যাল ইজ এ ভার্সেটাইল জেনিয়াস, তো এখানে ইজের পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, তো নারায়ণ সান্যাল ওয়াজ এ ভার্সেটাইল জেনিয়াস। হার স্মাইল ইজ বিউটিফুল, ইজের পরিবর্তে ওয়াজ হবে, হার স্মাইল ওয়াজ বিউটিফুল।
হেমা রিসাইডস ওয়েল, রিসাইডসের পরিবর্তে রিসাইটেড হবে, পাস্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো হেমা রিসাইটেড ওয়েল। বিবেক ইজ গিভেন এ চান্স, এখানে দেখো গিভেন আছে, তার আগে ইজ আছে। আমরা কি জানি থার্ড ফর্মের সঙ্গে আগে হ্যাভ এজ হয়, কিন্তু এখানে ইজ আছে, তার মানে এটি প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভে নয়, প্যাসিভ ভয়েসে আছে। ইজ গিভেন আছে, তাই এখানে ইজের পরিবর্তে শুধুমাত্র ওয়াজ হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে, এটা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তো এইভাবে টেন্স চিনতে গেলে তোমরাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সমস্ত কিছু রুলস মনে রাখতে হবে, যেগুলো ভিডিওতে করে দেওয়া আছে, অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। রিতা অ্যান্ড নিতা আর অ্যাবসেন্টস, আর আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্লুরাল ভার্ব আছে এবং আর এর পরিবর্তে ওয়ার হবে। তো রিতা অ্যান্ড নিতা ওয়ার অ্যাবসেন্ট। Next question, question number C. Fill in the blanks with either present continuous tense or past continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে গেলে অ্যামিজারের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, পাস্ট কন্টিনিউয়াস হতে গেলে ওয়াজ ওয়ারের সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সেজন্য অ্যামিজার না ওয়াজ ওয়ারের কোনটি বসবে সেটির জন্য সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো তোমাদের মনে রাখতে হবে। আয়ের পরে অ্যাম, থার্ড পার্সন সিঙ্গুলার এইজ, বাকি সমস্ত ভার্বের ক্ষেত্রে আর বসে, আর ওয়াজ ওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আই এবং থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। তো দ্য পুলিশ ম্যান, ম্যান আছে মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে, ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্সে আছে। তো দ্য পুলিশ ম্যান এর পরে ওয়াজ বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, টকিং। The policeman was talking to the burglar yesterday. The students read at that time. সেই সময় মানে পাস্ট টেন্সে আছে। The students আছে মানে ওয়ার বসবে, স্টুডেন্টসের নাম্বার থার্ড পার্সন পুরোর নাম্বার, সেই জন্য ওয়ার বসবে এবং রিড ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইউর পরে ওয়ার বা আর বসবে টেন্স অনুযায়ী। তো ইউ ড্যাশ অন মাই ফুড, তো ইউ এখানে নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াসই ধরে নিতে হবে। তো ইউ আর স্ট্যান্ডিং, ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুড। হোয়েন ইট স্টার্টেড মানে পাস্ট টেন্স, রেনিং, হোয়েন ইট স্টার্টেড রেনিং পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং তাই এটি সোমা পরে ওয়াজ বসবে, সোমা ওয়াজ সিঙ্গিং। When it started raining, Soma was singing a song. Next question, page number 90. Question number 5. I dash wait outside the theater when I saw him. Past tense আছে, তার মানে এটি I এর পরে was হবে, I was waiting হবে, past continuous tense. Next, the child was crying হবে, নয়তো ইজ ক্রাইং হবে, তা নির্ভর করছে কোন টেন্সে আছে আগে দেখতে হবে। হোয়েন হার মাদার ডিনাইডেড টু বাই দ্য টয়, ডিনাইড আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে মানে দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং হবে। দীপ্তি স্টাডি, দীপ্তি হয় ওয়াজ স্টাডিং হবে নয়তো ইজ স্টাডিং হবে। অ্যাট 8 PM ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে পাস্ট টেন্সে আছে, তার মানে ওয়াজ স্টাডিং হবে, ওয়াজ স্টাডিং। রিমা, দীপ্তি রিমা একই, তাই ওয়াজ হবে নয়তো ইজ হবে। টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হার ফাদার রিটার্নড হোম, রিটার্নড মানে পাস্ট টেন্সে আছে মানে ওয়াজ হবে, ওয়াজ টকিং। নেক্সট, হোয়েন অতনু অ্যারাইভড সোমা ড্যাশ স্টাডি, সোমা ওয়াজ স্টাডিং। রাকেশ নাও আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই রাকেশের নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে, রাকেশ ইজ প্লেইং পিয়ানো নাও। হি ড্যাশ জাম্প ওভার দ্য ফ্রেন্ডস নাও আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো হি এর নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে, হি ইজ জাম্পিং নাও। ইয়েস্টারডে আছে মানে ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্সে আছে, তার মানে এটি ওয়াজ ওয়ার বসবে। তো দীপিকা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওয়াজ বসবে, দীপিকা ওয়াজ ওয়াকিং।
দ্য পোস্টম্যান মানে সিঙ্গুলার মানে ওয়াজ বা ইজ হবে, তো ডেলিভার দ্য লেটার্স নাও, নাও আছে মানে প্রেজেন্ট টেন্সে তার জন্য ইজ হবে, দ্য পোস্টম্যানের নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে এবং ডেলিভারের সঙ্গে আইএনজি যোগ, DELIVERING, ডেলিভারিং, দ্য পোস্টম্যান ইজ ডেলিভারিং দ্য লেটার্স নাও। ইয়েস্টারডে নাইট মানে পাস্ট টেন্সে আছে, তার মানে এটি হবে দ্য ডগস আছে মানে প্লুরাল ফর্মে আছে তার জন্য ওয়ার হবে, দ্য ডগস ওয়ার ওয়ার্কিং হবে, দ্য ডগস ওয়ার ওয়ার্কিং অ্যাট স্ট্রেঞ্জার্স ইয়েস্টারডে নাইট টু দ্য মার্কেট মানে প্রেজেন্ট টেন্সে আছে, হি ইজ আছে করে দেওয়াই আছে, শুধুমাত্র গোয়িং হবে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো এতক্ষণ তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় স্ট্রাকচার অনুযায়ী, সেখানে ভিডিওতে প্লেলিস্টে করে দিয়েছে, সেখানেও দেখে নিতে পারো। তো এইভাবে এই প্র্যাকটিস করলে জাস্ট পুরো ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের অনেকটা টেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করলাম তাও বুঝতে পেরে যাবে। এরপর দেওয়া আছে, এরপর তো আরও সহজ করে দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া আছে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স আস ডিরেক্টেড, যেভাবে বলে দেওয়া আছে সেভাবেই শুধু করতে হবে, আর কিচ্ছু নয়। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দেখো, দে আর ড্রয়িং পিকচার্স, তো এখানে আমি আগে ভার্বের তলায় আন্ডারলাইন করে দেবো, ভার্ব আর ড্রয়িং আছে, টার্ন ইন্টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি করতে হবে, আর এর জায়গায় ওয়ার বসবে আর ড্রয়িংই আছে, তো আর এর পরিবর্তে শুধুমাত্র ওয়ার করে দিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো দে ওয়ার ড্রয়িং পিকচার্স, আমি কমপ্লিট লিখছি না, তোমরা লিখে নেবে। দ্য শিপ সিংস ইন দ্য ওশিয়ান, সিংস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এস যুক্ত আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কি টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। তো সিংটা স্যাং করে দিলেই সিং স্যাং সাং, তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেল। দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশেন, তোমরা টেন্স শুনলে ভয় পেয়ে যাও অনেকে, কী ভাবো কীভাবে টেন্স করবো কীভাবে চিনবো, তো এগুলো পুরো ক্লিয়ার করার জন্যই আমি আজকে ভিডিওটি করলাম এবং এর আগেও প্লেলিস্টে ভিডিও করে রেখেছি, তোমরা সেখানে দেখতে পারো। ক্লাস 2025-এ ক্লাস 6-এর ডাবদত্ত করে রেখেছি, 7-এর করে রেখেছি, 5-এর করে রেখেছি, টেন্সের অনেক অনেক ভিডিও আছে, সব ভিডিওগুলো কমপ্লিটলি দেখলে অবশ্যই টেন্স সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবে। রিতা হ্যাজ রিস্ট আছে, রিস্ট থাকলেই ভার্বের থার্ড ফর্ম আছে এবং তার আগে হ্যাভাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টটাই করতে বলেছে, তো হ্যাজের পরিবর্তে হ্যাড করে দিলেই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটি কমপ্লিটলি অবশ্যই দেখবে, নয়তো শুধু আমি হ্যাড লিখে দিয়েছি বুঝতে পারবে না। তো রিতা হ্যাড রিস্ট হোম, এটি আনসার হবে। সি ব্রোক হার লেগ, ব্রেক ব্রোক ব্রোকেন, তো ব্রোক আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, সেই জন্য সি এর নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসবে এবং ব্রোকেন বসবে, ব্রোকটা উঠে যাবে, সেই জন্য এটি কারেক্ট আনসার হবে সি হ্যাজ ব্রোকেন হার লেগ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলো প্রেজেন্টের জন্য হ্যাজ হয়েছে আর পারফেক্টের জন্য ব্রোকেন, এটি যদি হ্যাড করে দিতাম তো পাস্ট পারফেক্ট হয়ে যেত, শ্যাল এই উইল হ্যাভ যদি করে দিতাম উইল হ্যাভ ব্রোকেন তাহলে ফিউচার পারফেক্ট হয়ে যেত। দে লেফট ইন দ্য মর্নিং, লেফট আছে মানে লিভ লেফট পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট করতে বলেছে, তো পাস্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে, শুধুমাত্র দের পরে নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসবে, সমস্ত পার্সনের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বসে, তো হ্যাডের পরে হ্যাড লেফট বসলেই হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স, কারণ লিভ লেফটের দুটো ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পারফেক্ট ফর্ম একই হয়, তো দে হ্যাড লেফট ইন দ্য মর্নিং। হি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, হ্যাজ মেড আছে মানে কোন টেন্সে আছে তোমরা বলো কমেন্টে জানাবে, হ্যাজ মেড আছে পারফেক্ট টেন্সে, হ্যাজ মেড পারফেক্ট টেন্সে, তো নিউ ফ্রেন্ডস হ্যাজ মেড, তো এটি কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর হ্যাভাজ রাখা চলবে না, তো হি এর নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, ওয়াজ, মেড ভার্বের প্রেজেন্ট ফর্ম মেক, এরপর আইএনজি যোগ হবে মেকিং, তো এটা ফাইনাল আনসার, হি ওয়াজ মেকিং নিউ ফ্রেন্ডস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপর দে হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, হ্যাভ ওন, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই অক্সিলারি ভার্ব হেল্প করে কোন টেন্স, তো
12টা টেন্সের মধ্যে 10টি টেন্সেই কিন্তু অক্সিলারি ভার্ব দেখে তোমরা চিনতে পারবে, শুধুমাত্র অসুবিধা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যামিজার বা হ্যাভ আজ শুধু যদি সেগুলোই যদি প্রিন্সিপাল ভার্বের কাজ করে তখন সেটা তোমরা প্রেজেন্ট টেন্স বুঝতে পারবে। আর ওয়াজ ওয়্যার বা হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন সেটা তোমরা পাস্ট পারফেক্ট বুঝতে পারবে, বা ডিড থাকলে পাস্ট ইনডিফিনাইট, বা ডিড থাকলে পাস্ট ইনডিফিনাইট, ওয়াজ ওয়্যার আর হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনাইট, ওরা যদি মেন ভার্ব হিসেবে কাজ করে, আর হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনাইট। আর যদি হ্যাভ হ্যাজ আর অ্যামিজার আর ডু ডাজ যদি এগুলোই মেন ভার্ব হিসেবে কাজ করে তখন এটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এবং ডু ডাজ যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয় ডু ডাজ দিয়ে তখনও সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো হ্যাভ ওন আছে, কি করতে বলেছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। তো হ্যাভ উঠে গিয়ে শুধুমাত্র ওন হবে, এটি উইন ওন ওন, উইন ভার্বের সেকেন্ড ফর্ম ওন। তো দে ওন দ্য ফার্স্ট প্রাইজ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। কি করতে বলেছে, টার্ন ইনটু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট ওয়াজ দ্য বিগিনিং আছে, মানে এটি কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হলে ইট না, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেই, এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। শুধুমাত্র এখানে ওয়াজটাই এখানে ফাইনাইট ভার্ব, বিগিনিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তো এখানে ওয়াজের পরিবর্তে শুধুমাত্র ইজ করে দিতে হবে। তো ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, এখানে কিন্তু বিগিনিং এটি কন্টিনিউয়াস টেন্সে নেই, এটি ইনডিফিনাইট টেন্সে আছে। ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, তো বিগিনিংটা এখানে নন ফাইনাইট ভার্ব, ওয়াজ ফাইনাইট ভার্ব, তো ওয়াজের পরিবর্তন হবে। তো ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। ইট হ্যাজ বিন রেনিং আছে, হ্যাড বিন রেনিং আর হ্যাজ বিন রেনিং বা শ্যাল হ্যাভ বিন রেনিং থাকলে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, আর শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তা এটি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, তো শুধুমাত্র এই হ্যাজটি পরিবর্তন করে দিলেই হয়ে যাবে, হ্যাড করে দিলে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এটি আনসার হবে ইট হ্যাড বিন রেনিং ফর 2 days। সি ওয়াজ প্রিপেয়ারিং ফর হার এক্সাম, ওয়াজ প্রিপেয়ারিং আছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, টার্ন ইনটু ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো ফিউচার কন্টিনিউয়াস করার জন্য সি এর পরে উইল বসবে, উইলের পরে একটি বি বসবে, তো ওয়াজের পরিবর্তে উইল বি বসবে, তারপর প্রিপেয়ারিং তো রয়েছেই, মানে কন্টিনিউয়াসের জন্য আইএনজি ফর্ম থাকবেই। অ্যামিজার থাকলে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি বা উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। শুধুমাত্র আই বা উই এর পরে শ্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে, তাই সি এর পরে উইল বসেছে, তারপর একটা বি বসেছে, সি উইল বি প্রিপেয়ারিং ফর হার এক্সামস। সি ওপেন্ড দ্য বক্স, ওপেন্ড আছে মানে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো সি এর নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে এবং ওপেন্ড ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ওপেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ওপেন, তার সঙ্গে আইএনজি যোগ। সি ওয়াজ ওপেনিং দ্য বক্স। নেক্সট কোশ্চেন, আই ডোন্ট ট্রাস্ট হিম, টার্ন ইনটু সিম্পল ফিউচার টেন্স। তো আয়ের পরে শ্যাল হবে, নেগেটিভের জন্য নট হবে, আই শ্যাল নট ট্রাস্ট, আই শ্যাল নট ট্রাস্ট হিম। নেক্সট আছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিজ রেজাল্ট। ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। তো ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড আছে মানে ইজ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। তো ওয়াজের পরিবর্তে যদি আমি ইজ করে দিই তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। হি ইজ
disappointed with his results. নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 91 কি করতে বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে মানে হ্যাজ বা হ্যাজ বিন তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এখানে কি আছে দেখি, এখানে হি লিভড ইন দিস হাউস ফর 20 ইয়ার্স, লিভড আছে মেন ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে হি এর পরে হ্যাজ বসবে, হি এর নাম্বার প্যারেশন অনুযায়ী হ্যাজ হবে, একটি বিন হবে, হি হ্যাজ বিন লিভিং LIVING, he has been living this house for 20 years, he has been living in this house for 20 years. পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, আগে কি ভার্ব আছে দেখে নিই, উইল টেক আছে মানে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তো শুধুমাত্র টেক টুক হবে, টেক টুক টেকেন টুক হবে। তো আই টুক দিস ব্যাগ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হলে মেন ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আই টুক দিস ব্যাগ, এখানে মেন ভার্ব টেক। দে ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, দের পরে ওয়ার বসবে, ওয়েন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, গো এর সঙ্গে আইএনজি যোগ গোয়িং। দে ওয়ার গোয়িং, ওয়েন্টটা ওয়ার গোয়িং হবে, দে ওয়ার গোয়িং টু স্কুল পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। উই ওয়ার কাউন্টিং কোশ্চেন পেপারস ইয়েস্টারডে, ওয়ার কাউন্টিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কি করতে বলেছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো পাস্ট ইনডিফিনিট করতে গেলে মেন ভার্বের পাস্ট ফর্ম কাউন্টেড, উই কাউন্টেড কোশ্চেন্স পেপারস ইয়েস্টারডে, উই কাউন্টেড কোশ্চেন পেপারস ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। দ্য চিলড্রেন্স এট দেয়ার ব্রেকফাস্ট, এট আছে মানে ইটেন, সেই জন্য তোমাদেরকে অবশ্যই ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে, নইলে বুঝতে পারবে না কোন ফর্মে আছে কোন টেন্সে আছে। ভার্বের ফর্ম দেখলেই পাস্ট ইনডিফিনিট চিনতে পারবে। তো পাস্ট আর প্রেজেন্ট টেন্স চিনতে গেলেই ভার্বের অবশ্যই ফর্মগুলো বেশিরভাগ প্রয়োজন, বাকি কিন্তু টেন্সগুলো 12টা টেন্সের 10টা টেন্স কিন্তু অক্সিলারি ভার্ব থেকে টেন্স নির্ণয় করতে পারবে। টার্ন ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে কি করতে হবে, দ্য চিলড্রেন যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য হ্যাভ হবে, এবং এট ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তার আবার থার্ড ফর্ম ইট এট ইটেন। The children have eaten their breakfast. Why don't you listen to me? Turn into past indefinite tense, তো এখানে did not হয়ে যাবে, didn't. Why didn't you listen to me? Do not থাকলে did not করে দিলে past indefinite tense হয়ে যাবে, আর does not করে দিলে যদি ইউ না থাকে থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তখন এখানে does not হতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিটে did not, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কিছু হয় তখন ডু হবে। এখানে তৃতীয়ান মিথির জন্য আর বসবে, তৃতীয়ান মিথি আর ডুইং দেয়ার হোমওয়ার্ক নাও। উই ড্যাশ ফর ইউ, উই আর ওয়েটিং ফর ইউ। নেক্সট মিথি দ্য লেটার ইয়েস্টারডে, রাইট আছে, ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মিথি রোট, মিথি রোড দ্য লেটার ইয়েস্টারডে। কোশ্চেন নাম্বার 4, ইট দ্য সিন্স মর্নিং, একটা সিন্স একটা টাইমের মধ্য দিয়ে বোঝালে তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যেহেতু এখানে সিন্স মর্নিং আছে তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন রেনিং, ইটের জন্য হ্যাজ বসেছে, এরপর হ্যাজ বিন রেনিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। নেক্সট কোশ্চেন, ইউ ড্যাশ অ্যাচিভ ইট নেক্সট টাইম, তো এটা নেক্সট টাইম আছে মানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ইউ উইল অ্যাচিভ, ইউ উইল অ্যাচিভ ইট নেক্সট টাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 6, রিনা এ সং অন দ্য স্টেজ, তো রিনা কন্টিনিউয়াস টেন্স আছে ইজ সিঙ্গিং, রিনা ইজ সিঙ্গিং এ সং অন দ্য স্টেজ। উই ড্যাশ ইট বাই মন্ডে, উই উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ ফিনিশ ভার্বের থার্ড ফর্ম, উই উইল হ্যাভ ফিনিশড ইট বাই মন্ডে।
এখানে উইল বসিয়েছি এই জন্য, সাধারণত শ্যাল বসে, উইল বসিয়েছি এই জন্য জোর দিয়ে বোঝাচ্ছে বলে উইল বসেছে, নয়তো এখানে শ্যাল বসে, আই আর উইয়ের পরে শ্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে, কিন্তু জোরপূর্বক বোঝালে ফার্স্ট পার্সনের সমস্ত পার্সনের ক্ষেত্রে উইল বসে। মাদার ড্যাশ ফুড ফর আস, কুক আছে, তো মাদার ইজ কুকিং, মাদার ইজ কুকিং ফুড ফর আস। নেক্সট কোশ্চেন, মাই ফাদার ড্যাশ গিভ মি এ ওয়াচ অন মাই বার্থডে, তো এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই এটা গেভ হবে, গিভের সেকেন্ড ফর্ম, মাই ফাদার গেভ মি এ ওয়াচ অন মাই বার্থডে। নেক্সট কোশ্চেন, সোলজার্স ফর দেয়ার কান্ট্রি, সোলজার্স আছে মানে প্লুরাল ফর্ম আছে, তাই সাধারণ কাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ফাইট, FIGHT, শুধু সোলজার থাকলে ফাইটস হতো, সোলজার ফাইট ফর দেয়ার কান্ট্রি। মিঠু, নেক্সট কোশ্চেন আছে, মিঠু ড্যাশ টু স্কুল বাই বাস, ডেলি ওয়ার্ক, এবং এটি সাধারণ কাল, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য মিঠু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তো গো ভার্বের সঙ্গে ইএস যোগ হবে। মিঠু গোজ টু স্কুল বাই বাস। হোয়াট ড্যাশ ইউ ডু দেন, তো হোয়াট ওয়ার ইউ, তো এটা হবে হোয়াট ডিড ইউ ডু দেন। নেক্সট কোশ্চেন, উই ড্যাশ গো টু দার্জিলিং নেক্সট মান্থ, তো নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই এখানে উই এর পরে আর বসবে, উই আর গোয়িং টু দার্জিলিং নেক্সট মান্থ। রিয়া ড্যাশ গেট আপ অ্যাট 5:30 AM, তো এখানে রিয়া গেটস আপ হবে, কারণ সাধারণ কাল, সেই জন্য রিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যোগ হবে, রিয়া গেটস আপ অ্যাট 5:30 AM। টুডে মোস্ট অফ দ্য ওম্যান মানে প্লুরাল বোঝাচ্ছে, তাই এখানে ওয়ার্ক বসবে, নয়তো ওয়ার্কস হতো, মোস্ট দ্বারা যুক্ত থাকলে তখন প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউনের জন্য প্লুরাল ভার্ব ওয়ার্ক হবে এখানে, নয়তো ওয়ার্কস হতো। টুডে মোস্ট অফ দ্য ওম্যান ওয়ার্ক আউটসাইড দ্য হোম। সিমি অ্যান্ড তিনা প্লুরাল নাউন আছে, তো সিমি অ্যান্ড তিনা প্রেজেন্ট টুডে, তো এখানে বি ভার্বের প্রেজেন্ট প্লুরাল ফর্ম আর। সিমি অ্যান্ড তিনা আর প্রেজেন্ট টুডে। কোশ্চেন নাম্বার 17, আই ড্যাশ লেটার টু হার লাস্ট মন্ডে, তো এখানে হবে আই রোট হবে, I wrote a letter to her last month. Next question, she dash listen to an audio story at that time, সেই সময়ে, সেই জন্য এটির আনসার হবে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সি এর পরে ওয়াজ হবে, ওয়াজ লিসেনিং হবে, LISTENING, she was listening to an audio story at that time. Next, দীপশিখা ড্যাশ দ্য পার্টি বিফোর আই রিচড, পাস্ট পারফেক্ট টেন্স, তো লিভ আছে তাই হ্যাড লেফট হবে, অতীতে দুটো কাজের আগে যেটি হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো এখানে পার্টির আগে লেফট করেছে, হ্যাড লেফট হবে, তাই এটি আগে হয়েছে তাই হ্যাড লেফট, এবং এটি আই রিচড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ড্যাশ ইট হোয়াট মাই সিস্টার ইট, তো এটা হবে, তো আই এট হোয়াট মাই সিস্টার হ্যাড ইটেন, এটাও যেটি আগে হয়েছে হ্যাড ইটেন, আমার বোন কি খেয়েছিল, তো হ্যাড ইটেন পাস্ট পারফেক্ট টেন্স, আর আই এট পাস্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন নাম্বার 21, হ্যাভ ইউ ড্যাশ ইয়োর হোমওয়ার্ক, ফিনিশ আছে, তো হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিনিশ ভার্বের থার্ড ফর্ম হবে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, হি অলরেডি ড্যাশ গো টু স্লিপ, তো হি অলরেডি, তো হি হ্যাজ অলরেডি গো ভার্বের থার্ড ফর্ম গান টু স্লিপ। মাই ফাদার
ফ্রম মুম্বাই প্রেজেন্টলি, উপস্থিত হয়েছে মুম্বাই, তো হ্যাজ রিটার্ন হবে, হ্যাজ ফিরে এসেছে, হ্যাজ রিটার্ন, রিটার্ন ভার্বের থার্ড ফর্ম। মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম মুম্বাই প্রেজেন্টলি। কোশ্চেন নাম্বার 24, পেজ নাম্বার 92। ইয়েস্টারডে আই ড্যাশ টু দ্য জু, তো ইয়েস্টার যেন পাস্ট আছে মানে আই ওয়েন্ট হবে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য জু। কলম্বাস ড্যাশ আমেরিকা, কলম্বাস ডিসকভার্ড হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ডিসকভার্ড, 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 কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। বোথ রীতা অ্যান্ড গীতা ড্যাশ টু প্লে, লাভ টু প্লে। সি ড্যাশ রাইট এ লেটার টু আর ফাদার লাস্ট ইভিনিং, সি রোট হবে, সি রোট এ লেটার টু আর ফাদার লাস্ট ইভিনিং। নেক্সট কোশ্চেন, ওয়াটার বয়েলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, water boils at 100 degree centigrade. Question number 29, I dash do my homework yesterday, I did হবে, I did my homework yesterday. I dash prepare for the examination for 1 year, for 1 year মানে কি টাইম বোঝাচ্ছে, কিছুক্ষণ ধরে টাইম ধরে বোঝাচ্ছে, তাই এটি হবে have been preparing, present perfect continuous, have been preparing, I have been preparing for the examination for 1 year. The chief guest hand me a prize, that the chief guest handed হবে, the chief guest handed me a prize. Next, his grandfather in the river regularly, regular মানে ডেলি অভ্যাস, তাই এখানে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই his grandfather baths, H-E-S, his grandfather baths in the river regularly. We saw the airplane while it was taking off. Next question, question number 34, children ড্যাশ সুইটস, তো চিলড্রেন প্লুরাল ফর্ম আছে বলে এখানে লাইক হবে, শুধু চাইল্ড থাকলে লাইকস হতো, দ্য চিলড্রেন লাইক সুইটস। রতন বাবু টিচ আস ইংলিশ, রতন বাবু টিচেস আস ইংলিশ। সি ড্যাশ টু টেম্পল এভরি মর্নিং, সি গোজ টু টেম্পল এভরি মর্নিং। দ্য বার্ডস প্লুরাল ফর্ম আছে অল ডে লং, চার্প, the birds chirps all day long. Next question, question number 38, Rashti dash his childhood in Himachal Pradesh, তো এটা past indefinite tense হবে, তাই spent হবে, spent. Rashti spent his childhood in Himachal Pradesh. The dog bark at night, তো the dog barks at night হবে, present indefinite tense. The child dash since morning, has been crying হবে, present perfect continuous, has been crying. The child has been crying since morning. I dash my watch in the bus, I lost my watch in the bus. Question number 42, the little girl dash to learn more, wants হবে, the little girl wants to learn more. He dash the picture on the wall, he hung the picture on the wall, he hung the picture on the wall. He just reached school, he had just দেওয়া থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, had বা জাস্ট বা অলরেডি দেওয়া থাকলে পারফেক্ট টেন্স হয়, তো হি হ্যাড জাস্ট রিচড হবে স্কুল। দে ড্যাশ ট্রাই হার্ড টু গেট সাকসেস, দে ট্রাই হার্ড টু গেট সাকসেস। দ্য শিপ sank after it had hit an iceberg. Sudeep runs very fast, present indefinite tense. The cat behind the curtain, the cat
ইজ হাইডিং বিহাইন্ড দ্য কার্টেন। নেক্সট কোয়েশ্চেন, বার্ডস ইন দ্য স্কাই নাও, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই নাও। Next question, question number 50. The train has just আসে মানে প্রেজেন্ট পারফেক্ট, the train has just arrived মানে the train has arrived just now. We dash enjoy our holiday last year. We enjoyed our holiday last year. Next 52. The shop opened at 9 a.m. yesterday. The shop opened হবে at 9 a.m. yesterday. Next, I dash now goodbye. I am going now. I am going now goodbye. নেক্সট কোশ্চেন, এরপর কি বলেছে, এরপর পার্ট বি টেক্সচুয়াল গ্রামারে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, যেমন দেওয়া আছে সেরকম করতে বলেছে। তো কি করতে বলেছে না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে বলেছে। তো কোন টেন্সে আছে, যদি টেন্স ট্রান্সফর্ম করতে বলে, এক টেন্স থেকে অন্য টেন্সে নিয়ে যেতে বলে, তখন কি করতে হবে, আগে ভার্ব খুঁজতে হবে, সেই ভার্বটা কোন টেন্সে আছে আগে জানতে হবে, সেই টেন্স আইডেন্টিফাই করতে হবে, তারপর যে টেন্সে বলেছে সেই টেন্সে নিয়ে যেতে হবে। তো ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টাডি রোপ। এখানে ভার্ব আছে, একটা ড্র্যাগড আছে এবং এখানে আছে কেপ্ট। ওকে, দুটো সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তাই এখানে দুটো সেন্টেন্সের ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। তো এটি পুরো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হলে তোমরা নিজেরা কমপ্লিটলি লিখবে, আমি শুধু কি ভার্বটা হবে সেটি লিখে দিচ্ছি। তো ভোলেনাথ ড্র্যাগস হবে, যেহেতু ভোলেনাথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, DRAGS, ভোলেনাথ ড্র্যাগস দ্য টাইগার অ্যান্ড কেপটা কিপস হবে, কিপস হিম টায়ার্ড বাই এ স্টাডি রোপ। তো এটা তোমরা কিভাবে করবে, ভোলেনাথ ড্র্যাগস দ্য টাইগার হোম অ্যান্ড কিপস হিম টায়ার্ড বাই এ স্টাডি রোপ। নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 93-তে দেখো দেওয়া আছে কোশ্চেন নাম্বার 2, ভোলানাথ বিকেম এ লিজেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলেছে। তো আগে কি করব, ভার্ব চিনবো, বিকেম ভার্ব আছে, তো এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে ভোলেনাথের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসবে, হ্যাজ, আর বিকেম ভার্বের প্রেজেন্ট ফর্ম বিকাম হবে। সাবজেক্ট অবজেক্ট তোমরা বসিয়ে নেবে। তো এটা আনসার হবে ভোলেনাথ হ্যাজ বিকাম এ লিজেন্ড, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। আমি শুধুমাত্র ভার্বগুলো লিখে দিয়েছি, তোমরা কমপ্লিট সেন্টেন্স লিখবে। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো এখানে পারফেক্ট টেন্স করতে হবে মানে এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ডু আছে এবং গ্রাম্বেল আছে। ডু গ্রাম্বেল মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ডুটা অক্সিলারি ভার্ব এখানে হেল্প করছে এবং গ্রাম্বেল এখানে মেন ভার্ব। তো পাস্ট পারফেক্ট টেন্স করতে হলে ডু এর জায়গায় এখানে হ্যাড বসবে, হোয়াই হ্যাড ইউ গ্রাম্বেলড, GRUMBLED, হোয়াই হ্যাড ইউ গ্রাম্বেলড সো মাচ কোশ্চেন মার্ক, এটি তোমরা কমপ্লিট করবে। সেই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখবে, নয়তো বুঝতে অসুবিধা হবে। ইট ইজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে বলেছে। তো এখানে ইজ হচ্ছে মেন ভার্ব আছে এবং ইজ অক্সিলারি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলোই প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলারি ভার্বেও হিসেবে কাজ করে। তো অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই তোমরা টেন্সটাও ভালো করে চিনতে পারবে, এগুলো ভালো করে মনে রাখবে। আর মোডাল ভার্ব দেওয়া থাকলে মোডাল ভার্বের পরে অবশ্যই কোনো না কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তো শুধুমাত্র
এই ভার্বগুলো একা একা বসতে পারে। তো এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হলে ইজের পরিবর্তে তোমরা ওয়াজ বসিয়ে দেবে শুধু। তো ইট ওয়াজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, যেখানে ইজ বসে সেখানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ বসে এবং পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বসে। এটি ভালো করে মনে রাখবে। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ আফার সেভারাল টাইম। তো হ্যাড সিন আছে মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। তো হ্যাড সিন উঠে গিয়ে মেন ভার্ব হচ্ছে এখানে সিন। তো সিন ভার্বের প্রেজেন্ট ফর্মের হচ্ছে সি। তো পাস্ট ইনডিফিনাইট করতে বলেছে মানে পাস্ট ফর্ম করতে হবে। সি স সিন, এখানে স হবে। আই স দ্য ম্যাজিক শপ ফ্রম অ্যাফার সেভারাল টাইমস। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, কি আছে, উই গেট দেম ফ্রি। তো গেট এখানে মেন ভার্ব আছে, তো গেট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, গেট গট। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, গেট গট গট। তো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে উই এর নাম্বার পার্সন অনুযায়ী আর বসবে। উই আর গেটিং, GETTING, উই আর গেটিং দেম ফ্রি। নেক্সট কোশ্চেন, পেপার ওয়াজ মেড ফ্রম thinly sliced papyrus stems। প্যাপিরাস টিমস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে বলেছে। তো ওয়াজ মেড আছে, ওয়াজ মেড আছে, কিন্তু আমরা জানি অ্যামিজার বা ওয়াজার পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আর ওয়াজারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় কন্টিনিউয়াসের টেন্সের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার আছে, তার সঙ্গে ভার্বের মেক মেড মেড থার্ড ফর্ম আছে, মানে এটি প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসে আছে মানে তোমাদের এখানে ভার্বটি হবে কি না, ইজ হবে, ওয়াজের পরিবর্তে ইজ হবে, আর মেড তো মেডেই থাকবে এখানে। তো পেপার ইজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টিমস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামাজিং থিংস। আর গোয়িং এখানে ভার্ব আছে এবং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে আর এর পরিবর্তে হ্যাড বসবে, পারফেক্টের হেল্পিং ভার্ব হ্যাড, এবং পাস্টের জন্য হ্যাড, প্রেজেন্ট হলে হ্যাভ হতো। তো উই এর পরে সমস্ত নাম্বার পার্সনের ক্ষেত্রে হ্যাড বসে, তো উই এর পরে এখানে হ্যাড বসবে। উই হ্যাড পারফেক্ট টেন্স আছে মানে গোয়িংটা গান হবে, উই হ্যাড গান টু সি এ লট অফ অ্যামাজিং থিংস। এখানে সি এর সিটাও ভার্ব, সিটা কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ সিটা নন ফাইনাইট ভার্ব। কারণ নন ফাইনাইট ভার্বের নাম্বার পার্সন সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, মানে এটি হচ্ছে এখানে ইনফিনিটিভ। তাই এটি ফাইনাল আনসার হবে উই হ্যাড গান টু সি এ লট অফ অ্যামাজিং থিংস। নেক্সট আছে দ্য কিং মেড হার এ সাই বো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে বলেছে, তো মেড আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, মেডটাকে মেক্স করে দিলেই হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট। যেহেতু দ্য কিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মেন ভার্বের সঙ্গে এস যোগ হবে। তো দ্য কিং মেক্স আর এ সাইবো। সি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, তো এখানে মেন ভার্ব হচ্ছে টুক। টুক ভার্ব সেকেন্ড ফর্মে আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে সি এর নাম্বার পার্সন অনুযায়ী কি বসবে, ওয়াজ বসবে। সি ওয়াজ টুক ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক, টেকের সঙ্গে আইএনজি যোগ হবে, টেকিং। তো এটি ফাইনাল আনসার হবে সি ওয়াজ টেকিং আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন। এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফর্ম হলো। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 11, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে বলেছে, তো রোজ আছে আর এখানে আছে ওয়াজ আছে। তো রোজ আছে, রাইজেস হবে, রোজটা হবে রাইজেস। দ্য সান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রাইজ ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। দ্য সান রাইজেস অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, সো ইট ওয়াজের পরিবর্তে এখানে ইজ হবে। দ্য সান রাইজেস অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, সো ইট ইজ সামথিং স্পেশাল ফর আস। এভাবে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করে নেবে। নেক্সট কোশ্চেন 12, দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। তো মুভড আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে দ্য ফেরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসবে এবং মুভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। দ্য ফেরি ইজ মুভিং স্লোলি আউট অফ ইটস ডক। এভাবে কমপ্লিট করে নেবে।
নেক্সট কোশ্চেন, আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দ্য আইসক্রিম বিজনেস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে মেন ভার্ব হচ্ছে মেড, এখানে পুট ভার্বটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, মেড হচ্ছে ফাইনাইট ভার্ব। তো মেড ভার্বের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট করতে বলে যেন মেক মেড মেড থার্ড ফর্ম করতে হবে, আয়ের পরে আয়ের নাম্বার পার্সন হচ্ছে হ্যাভ বসবে, আই হ্যাভ মেড হবে, মেক মেড মেড। আই হ্যাভ made up my mind to put a stop to the ice cream business. Next question, I forced the door open and shone my torch around inside, past perfect tense করতে হবে। তো past perfect tense করতে গেলে আয়ের পরে had বসবে, I had forced the door open and shone my torch around inside, and had shown, I had forced the door open and had shown my torch around inside. Next question, question number 15, Rip helped everyone in their work but could not keep his own farm in order, present indefinite tense। তো হেল্পড আছে আর এখানে কুড আছে, এখানে কুড মোডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্মে আছে, হেল্প আছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট হেল্পের ফার্স্ট ফর্ম বা হেল্প হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো হেল্পের পরিবর্তে এখানে হেল্পস হবে। রিপ হেল্পস এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট ক্যান, কুডের প্রেজেন্ট ফর্ম ক্যান। তো রিপ হেল্পস এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট ক্যান নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। Question number 16, he asked about Nicholas Bednar, past perfect tense, asked আছে মেন ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট করতে হলে হি এর পরে হ্যাড হবে, এরপর আক্স ভার্বের থার্ড ফর্ম আস্কড, হি হ্যাড আস্কড অ্যাবাউট নিকোলাস বেদ্দার। নেক্সট, ফর অ্যাডভান্স লার্নার্স আইডেন্টিফাই দ্য টেন্স অ্যান্ড ইটস কাইন্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। টেন্স আইডেন্টিফাই করো এবং কোনটি কোন টেন্স আছে সেটি লিখতে বলেছে। তো প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে গেলে আগে তোমরা ভার্ব চিনতে হবে, কোনটি কোন ভার্ব এখানে আছে। তো আগে ভার্ব চিনলে তবেই তোমরা তার টেন্স করতে পারবে। ভার্ব চিনতে হলে অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচ ভালো করে পড়তে হবে এবং ভার্ব অনেক মুখস্থ করতে হবে এবং ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন আছে, দেয়ার ওয়াজ এ ক্যাট নেমড মিমো। তো ওয়াজ আছে এখানে অক্সিলারি ভার্বে মেন ভার্ব হিসেবে কাজ করছে, আমি আগেও বলেছি অ্যামিজার, ওয়াজয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাড, এই মেন অক্সিলারি ভার্বগুলো মেন ভার্ব হিসেবে কাজ করলো একটি টেন্স হয় এবং সেখানে ইনডিফিনাইট টেন্স গঠন করে। অক্সিলারি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসেবে কাজ করে সব সময় সেটি হয় ইনডিফিনাইট টেন্স গঠন করে। তো যদি অ্যামিজার, হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্বগুলো মেন ভার্ব হিসেবে কাজ করে তখন সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন করে, আর যদি ওয়াজ ওয়্যার আর হ্যাড অক্সিলারি ভার্বগুলো মেন ভার্ব হিসেবে কাজ করে তখন পাস্ট ইনডিফিনাইট টেন্স কাজ হয়। তো এখানে ওয়াজ আছে, ওয়াজ মেন ভার্ব হিসেবে কাজ করতে, তো ওয়াজ এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইজ গোয়িং, হি ইজ গোয়িং টু দ্য ফিল্ড টু প্লে ক্রিকেট। তো ইজ গোয়িং আছে, অ্যামিজারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আছে, আই হ্যাভ বিন টেকিং দিস রোড ফর অলমোস্ট 2 ইয়ার। হ্যাভ বিন টেকিং আছে, হ্যাভ বিন টেকিং, তো হ্যাভ হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাড থাকলে এখানে যদি হ্যাড থাকে, বিন টেকিং থাকে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি শ্যাল উইল হ্যাভ থাকে তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে হ্যাভ আছে বলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পেজ নাম্বার 94, yesterday I saw 2 women quarreling inside a local train। তো এখানে কি করতে হবে না, টেন্স আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ভার্ব আছে স, তো স এখানে কোয়ারলিং ভার্বটা কিন্তু মেন, কোয়ারলিং এখানে কিন্তু মেন ভার্ব নয়, তো কোয়ারলিং এখানে নন ফাইনাইট ভার্ব। তো এখানে স মেন ভার্ব এবং স ভার্বটি পাস্ট সি স সিন পাস্ট ফর্মে আছে, তাই এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো টেন্স আইডেন্টিফাই, টেন্স চেঞ্জ, কিভাবে টেন্স নির্ণয় করব, কিভাবে টেন্স পরিবর্তন করব এর ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে খুব সহজেই কোনটি কোন টেন্স আছে চিনতে পারবে, টেন্সের পরিবর্তন কিভাবে করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি দেখবে এবং যাদের টেন্স বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই সেখানে টেন্সের গঠন, টেন্সের স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফাই, টেন্স চেঞ্জ দেখে নিতে পারো।
পুলক ইজ সুইমিং ইন দ্য পুল, ইজ সুইমিং আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। শ্যাল গো আছে এখানে ভার্ব, তো শ্যাল গো আছে পাস্ট এই ফিউচার ইনডিফিনাইট। লাইকস আছে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এখানে কিন্তু টু প্লে আছে, টু প্লেটা কিন্তু ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। তারপরে আছে একই রকমভাবে ইজ প্লাউইং আছে, এখানে ইজ সুইমিং ছিল, এখানে ইজ প্লাউইং আছে, তাই এটি প্রেজেন্ট। নেক্সট কোশ্চেন আছে হ্যাড ডিপার্টেড এ উইক অ্যাগো হোয়েন উই রিসিভড দ্য নিউজ, তো হ্যাড ডিপার্টেড এটি প্রেজেন্ট পাস্ট, আর এখানে উই রিসিভড আছে পাস্ট। অতীতের দুটো কাজ যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেটি পরে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আই লাভ টু রিড ফিকশন, লাভ আছে মানে এটি মেন ফর্মে আছে। নেক্সট কোশ্চেন লিসেনিং টু অডিও স্টোরিজ হ্যাজ নাও বিকাম এ প্যাশন ফর মি, হ্যাজ নাও বিকাম, তো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, লিসেনিং কিন্তু মেন ভার্ব নয়। হ্যাজ নাও বিকাম, তো হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট ইট টুক অনলি 5 মিনিটস টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল ম্যাটার, টুক আছে মানে টুক টেকেন পাস্ট ফর্ম। দ্য টিভি রিমোট ইজ নট ওয়ার্কিং, ইজ আর ওয়ার্কিং, তো এটি নেগেটিভ সেন্টেন্স আছে এবং ইজ আছে যেহেতু ওয়ার্কিং আছে V5, কিন্তু যেহেতু ইজ আছে তার জন্য এটি এখানে যদি ওয়াচ থাকতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো। রিড বেঙ্গলি বুক স্টোর ইজ এ, রিড বেঙ্গলি বুক স্টোর ইজ এ রিনিউয়ার্ড বুক শপ ইন সাউথার্ন কলকাতা, তো এখানে ইজ আছে মেন ভার্ব এবং ইজ এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দ্য ডগ ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ, ওয়াজ ক্রসিং আছে মানে এটি পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট আছে দ্য পোয়েট অ্যান্ড হিজ সিস্টার টুক দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ টু ক্রস, ওয়েস্টমিনস্টার ব্রিজ টু ক্রস দ্য রিভার থেমস, তো এখানে টুক আছে মেন ভার্ব, তো টুক ভার্বের জন্য এখানে হবে এটি পাস্ট ইনডিফিনিট। নেক্সট সি উইল পারফর্ম এ সোলো ডান্স ড্রামা অন রবীন্দ্র জয়ন্তী, তো উইল পারফর্ম এখানে ফিউচার ইনডিফিনিট। নেক্সট হি ডিড নট লাইক, তো ডিড আছে মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য গার্ল লিভড আছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই এটি পাস্ট। বঙ্কু বাবু মেড দ্য অ্যালায়েন, তো মেড আছে মানে মেড, তো এখানে মেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট। নেক্সট আছে fill in the blanks with proper tense of the given in the brackets, তো meet verb আছে the principal meet parents next month, তো এটা হবে the principal will meet হবে future indefinite tense, the principal will meet parents next month. He never with his friends, he never quarrels with his friends. This author the magical book wrote হবে, this author wrote the magical book. He does spend all his money on chocolate, he spends all his money on chocolates. Question number 5, my mother at a school, my mother teaches at a school. You dash sleep when I came to your house, you were sleeping, you were sleeping when I came to your house. We play a cricket match tomorrow, so we shall play a cricket match tomorrow. Next, it may rain today, মের পরে সবসময় মানে মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো এটা না বোঝার কিছু নেই, মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইট মে রেন টুডে, সো উই হ্যাভ ডিসাইডেড present perfect tense, so we have decided not to go out. Question number 9, I dash the book as soon as I finish it, তো I will return, I will জোর করে বোঝাচ্ছে তাই will বসাচ্ছি, নয়তো এখানে shall হবে। I will return the book as soon as I finish it. Next, a hard working student dash the prize, তো a hard working student win the prize, a hard working student wins the prize. Next question number 11, page number 95, my father dash to Kolkata to dash the Victory Memorial, the my father went to Kolkata to visit, টু এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বে সবসময়
প্রেজেন্ট ফর্ম হবে, এটি ভালো করে মনে রাখবে। আর মে ভার্বের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বেরও সবসময় মে বা মোডাল ভার্বের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বেরও সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে। সো মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 12, আই থ্যাঙ্কড হিম ফর হোয়াট হি হ্যাড ডান। What he had done. Next question, question number 13, he has not finished the work yet. Present perfect tense. It always here in December. It always snows. Present indefinite tense. It always snows here in December. Next question, question number 15, your friends have been waiting for you for over an hour. Have been waiting. Present perfect continuous. Your friends have been waiting for you for over an hour. Next, the terrified people to the mountains. The terrified people fled to the mountains. Next, the girls are practicing for the show right now. Are practicing for the show right now. Question number 18, the students will have finished future perfect continuous all the exam by tomorrow. The government launched a recycle program last month. তো এখানে আনসার হবে the government launched a recycling program last month. Next question, question number 20, the concert begin at 7 o'clock tonight. The concert begins. The concert begins at 7 o'clock tonight. Next, Gandhiji shot, was shot. Passive voice আছে present a past indefinite passive voice. Gandhiji was shot on his way to a prayer meeting in New Delhi. Question number 22, they were swimming. They were swimming in the pool when the wind started blowing. তো এরপর আছে কোশ্চেন নাম্বার সি, চেঞ্জ দ্য প্যাসেজ ফ্রম পাস্ট টু প্রেজেন্ট টেন্স। তো এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স করতে হবে। তো আমি করে দিচ্ছি, আমি টাইপ করে দিচ্ছি। ওকে,